অবগত আছেন, কালকে আমি দেউলি ওয়ানটুতে দিয়েছিলাম প্রশাসনকে রাত্রি জানিয়ে আমি দুটো অঞ্চল সভাপতির বাড়িতে বসেছিলাম। দেউলি ওয়ানে আমাদের সভাপতি হচ্ছে আলামিনের বাড়িতে যাই প্রথম দেউলি ওয়ান। সেখানে আমি যখন তৃণমূলের বেশ কিছু হারমান সেখানে বসেছিল, তাদের খবর হয়ে গেছে। আমরা এটা বুঝতে পারছি প্রশাসনের একটা সেকশন সিভিক যারা ভলেন্টিয়ার তারা থানাতে জেনে যাচ্ছে যে আরাবুল কোথায় কোথায় যাচ্ছে, তাদের ডিউটি হচ্ছে আরাবুল কোথায় যাচ্ছে তাদের খেয়াল রাখার ডিউটি। এখন তাদের পুলিশ সম্পূর্ণভাবে সিভিক ভলেন্টিয়ারদের অবিলম্বে থানা থেকে হটানো করে। আমি কোথায় যাচ্ছি তারা খবর দিচ্ছে তৃণমূলের নেতৃত্বকে। সেখানে গিয়ে দেখি 20-30-40 জন, বেশি না, মিনে খাবারের কিছু আর ক্যানিং পার্টির কিছু ছেলেরা তৃণমূলের তারা বসে আছে। আমি ওখান থেকে হেঁটে হেঁটে যাই, বেশ 1/2 কিলোমিটারের মতন রাস্তা। আমি হেঁটে হেঁটে যখন যাওয়া শুরু করলাম, আমার সাথে ওখানকার নেতৃত্বরা ছিল, আমাদের ওই ব্লকের সভাপতি ছিল, আরো নেতৃত্বরা আমার সাথে ছিল। এমন সময় আমার ধাক্কা মেরে গাড়িগুলো চলে গেল বাইক। ওরা চাইছে যে আরাবুলির সাথে ধাক্কা মারি কি পায়ে পাতে এরকম একটা পরিকল্পনা ছিল। আমি যথারীতি অঞ্চলের সভাপতির বাড়ি পৌঁছলাম। একদম গেটে দুই দিকে রাস্তা, এরকম সরু রাস্তা দিয়ে আমি ঢুকছি, দুই দিকে ওরা দাঁড়িয়ে আছে। আমি কিচ্ছু না বলে আমরা সবাই ঢুকে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে বসলাম যখন, দেখো ওখানে ওরা হাঁকাহাঁকি করছে, গালাগালি করছে, মিস্ত্রি গালিগালাজ করছে অঞ্চল সভাপতি না। তারপর বেরিয়েছে এত বড় দা নিয়ে এসো নিয়ে তারা করেছে। এবার আমাদের সব ছেলেরা ভালো বলে কি ব্যাপার, বলে হেসো নিয়ে তারা করেছে। যাই হোক, তারপর আমি সবাই বললাম ঠান্ডা হোক, কোনো গন্ডগোল করার দরকার নেই। পরবর্তীতে আমি ওখানে বসে 7বার ওসিকে ফোন করেছি। ওসি যখন না তুললো তখন আমি আমাদের যে এই বিধানসভার সমস্ত কাজ করছে শাকিরুল, আমি শাকিরুলকে ফোন করি। যাই হোক, বিধানসভার যে কাজ করছে আমি তাকে ফোন করলাম। সে সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে বলল, তারপরে নির্বাচন কমিশনারকে জানালো। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনার ওদের যেখানে সিকিউরিটি র্যাব থাকে তাদের ফোন করলো, তারা সঙ্গে সঙ্গে দুটো গাড়ি পৌঁছল র্যাব ছাড়া। তারপরে ওরা আস্তে আস্তে ওখান থেকে চলে গেল। তারপরে ওখানে খাওয়া দাওয়া করলাম, সবার নিয়ে আলোচনা করলাম। আলোচনা করার পর আমি ওখান থেকে বেরোলাম 2:30টার সময়। আমি পৌঁছেছি 11:30। আমি 2:30টার সময় ওখান থেকে আমি বেরোলাম। বেরিয়ে দেখছি সেই লোকগুলো ফের আমাদের পিছন যাচ্ছে। তারপরে আমি ওখানে যারা আছে অফিসার দুজন আছে, তারা ছুটে মুখে এলো আমার কাছে, বলো দাদা কি হয়েছে? আমি বলি আপনারা কেন আমার পিছন ঘুরছে? দেখতে পাচ্ছেন এরা এইসব জানোয়ারগুলো সব তৃণমূলের, এরা আমার পিছন থেকে গন্ডগোল করার চেষ্টা করছে। এবার ওরা ওদের সাথে কি কথা হলো, ওরা চলে গেল। তারপরে আমি একজনকে বাড়ি ঢোকালাম, 5 বছর বয়সী, কালকে বাড়ি ঢুকলো, তার তালা খুলে তার ঘর টোটালটা জঙ্গল হয়ে আছে, 5 বছর পরে সে বাড়ি ফিরেছে। তালা দিয়ে খুলে আমি ওর মধ্যে ঘুরে সুস্থ দেখলাম যে ময়লা হয়ে গেছে, হাঁড়ি কুড়ি, মানে ওই স্টোভ, গ্যাসের রান্না সমস্ত কিছু নিয়ে চলে গেছে, কিচ্ছু নেই। তারপরে দেখে আমরা ছবি করে ওখানটা বেরিয়ে আমাদের আর একটা ছেলের বাড়ি গেল। বাড়িতে ওই ছেলেটার নাম হচ্ছে জামালের বাড়ি গেল। জামালের বড় ভাই শাহজাহান, ওই ছেলেটাই দাঁড়িয়ে গেল। আমি পুলিশকে ওসিকে তার আগে ডিটেলসটা জানিয়েছি।  যে জামালের বড় ভাই শাহজাহান
সে হেসো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কার না কার কোন ঠিক নেই। ওখানে ওর একটা মোটা টাকা দিয়ে ঘোরানো হচ্ছে যে তুই এইসব ঘুরে বেড়া, অঞ্চলে ও এইসব করছে। এইবারে আমরা যথারীতি সবাইকে জানিয়েছি, কোনো অ্যাকশন হয়নি। তারপরে আমরা ওর বাড়ি গেলাম, ওর আব্বার সাথে কথা বললাম, ওর মার সাথে কথা বললাম। ওর আব্বা মা বলছে যে আমাদের প্রচণ্ডভাবে 2021-এর পরে মারধর করেছে, আমরা আপাতত এখন তৃণমূল কংগ্রেসে আছি, আমার ছেলে তোমার দিকে আছে। এখন তো তোমার বড় ছেলে ভীষণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি ঘাটছ, তুমি অভিভাবক, তোমার কাছে আমি বলতে এসেছি এটা কি। এখন ওর বউটা ওখানে দাঁড়িয়ে ছিল, লাভ মনে করেছে, বলে তুমি তুমি মহিলা, তুমি চুপ করে যাও, তোমার সাথে তো কথা বলি, আমার শ্বশুরের সাথে কথা বলছে, একটা কথা বলি, তো দেখবো গজর 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 করে যাচ্ছে। তারপরে ওর বাবাকে বলে আমি বলি তোমার ছেলেকে আমরা বাড়ি তুলে দিয়ে যাচ্ছি, যদি কোনো ঘটনা ঘটে তার দায়ী তুমি থাকবে, তোমার বউ থাকবে, তোমার ছেলেমেয়েরা থাকবে, তোমার বড় ছেলে এই এসো নিয়ে ঘোরাঘুরি করছে, সেটা আমরা দেখছি কি করা যায়। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে এসে আমি দেউলি টু যেতে, ইন দ্য মিন টাইমে খবর পাচ্ছি যে ওখানে ওরা এর মারবে বলে ঘুরে ঘুরে করছে, শাহজাহানের মারবে বলে ওর মেজ ভাইটাকে, ওই বড়টা, এই বড়টার নামই শাহজাহান, জামাল, মেজোটার নাম জামাল, আরও দুটো ভাই আছে। যাই হোক, আমি ওরকে মেজোটার বললাম তুই একটু সাবধানে থাকিস, তারপর আমি দেখছি। তারপরে আমি ওখান থেকে জীবনতলা থানায় গেলাম, ওসি থানায় রয়েছে, বললো যে ওসি নেই, ছুটে ফুটে ছাদের উপরে ঘরের উপরে গিয়ে লক করে বসে আছে। এই ভোটের সময় এই পরিস্থিতিতে ক্যানিং পূর্ব বিধানসভা গোটা এলাকাটা, ক্যানিং এর যিনি বাবু এখন ভাঙড়ের বাবু হয়েছে, তার নির্দেশ আদেশে এইটা ঘটনা ঘটছে, ওনার নির্দেশ আদেশে ঘটছে। উনি তো ক্যানিং আর ভাঙড়ের বড় বাবু। পুলিশকে বলা আছে বিরোধীদের কোনো কথা শুনবেন। একজন ওসি পারে, আমি একজন একটা ক্যান্ডিডেট বিরোধী দলের, ওসি পারে সে ফোন বন্ধ করে দিতে, ওসি পারে আমার সাথে না দেখা করে ছুটে উঠে উপরে গিয়ে তালা লাগাতে। আমরা এই অপদর্থ ওসি জীবনতলা আমরা অবিলম্বে একে সরাতে চাই। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে অবদর্থ একজন ওসি জীবনতলা একে অবিলম্বে সরাতে হবে। ওখানকার মানুষ, কোনো মানুষ প্রোটেকশন পাচ্ছে না, ভয়েতে বেরোতে পারছে না, কথা বলতে পারছে না মানুষ। আমি যাচ্ছি যেখানে যেখানে, সেখানে তৃণমূলের কিছু হারমাত্রা ঘুরে বেড়াচ্ছে পিছন পিছন, সম্পূর্ণটা এই ওসির মদতে। এই ওসি সমস্ত মদত করছে ওদের। তাই আমি অবিলম্বে নির্বাচন কমিশনার এসপি বারুইপুরকে আমি বলবো যে অবিলম্বে এই ওসিকে যদি না সরানো হয়, আইএসএফ বৃহত্তম আন্দোলন যাবে। এই যে প্রশাসন, আমরা যদি বলি চুরি হাতে বসে আছে, বা ওনাদের যদি বলি হিজড়ে, তাহলে রাগ হবে ওনাদের। সম্পূর্ণটা একতরফা পার্টির দালালি করছে, এই তৃণমূলের দালালি করছে। নির্বাচনের সময় যেখানে শয় শয় আইপিএস আইএসরা ট্রান্সফার হচ্ছে, এদের কতটা বুকের পাটা যে আজকের একজন বিরোধী দলের ক্যান্ডিডেট প্রচারে যাচ্ছে, সেখানে তার পিছনে ওরা ঘুরে বেড়াচ্ছে, আমার গাড়ির উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমার উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমার কর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। তাই আজকে আমি বলছি যে এই ওসি অবিলম্বে, আমরা এই ওসিকে সরাতে চাই। এই ওসি জীবনতলাকে অবিলম্বে এখান থেকে সরাতে হবে। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, এসপি বারুইপুরের কাছে আবেদন করব। আর একটা কলকাতা পুলিশ, চন্দনেশ্বর ওয়ান, চন্দনেশ্বর থানার আইসি, আমাদের আইএসএফ এর ছেলেরা
4 জন বোম বানছিল, মশেল্লা সহ আইসি কে ঘিরে রেখে আইসির কাছে তাদের 4 জনের তুলে দেওয়া হলো। এত বড় একটা অসভ্য, তাদের 4 জনকে ছেড়ে দিল। একজন তৃণমূলের বুথের প্রেসিডেন্ট, একজন বুথের মেম্বার, আর দুজন আদার্স, 4 জন বোম বানছে, তাদের ছেড়ে দেওয়া হলো। তারপরে আমার উপস্থিতিতে তৃণমূলের লোকেরা, আমি মিছিল চলে আসছে, আমার বড় মিছিল ছিল, মিছিলের পিছনে আমাদের উপরে হামলা করলো, আবার আমাদের ছেলেদের অ্যারেস্ট করা হলো। আমি রাস্তায় বসে পড়লাম, ডিসির অনুরোধে আমি রাস্তা অবরোধ তুলে নিলাম, তো আমাদের ছেলেরা ছেড়েছে। গত 2 দিন আগে আমি ওখান থেকে চন্দনছড় বাজারের পরে আমি ওই বাজারতে মিটিং করে মিছিল করে আমি টোটাল সন্ধ্যা বাজারটা সকাল থেকে লকডাউন, পুরো বাজার, চন্দনেশ্বর 1 বাজার, চন্দনেশ্বর বাজার, সন্ধ্যা বাজার, আমি যেখান থেকে শুরু করব সেখান থেকে টোটাল লকডাউন। যেখানে যাচ্ছি হয় লকডাউন, আর যেখানে যাচ্ছি না হয় সেখানে লিখতে দিচ্ছে তৃণমূলের কর্মীদের। পুলিশ সম্পূর্ণভাবে তাদের ইন্ধন দিচ্ছে, যেহেতু এই বড়বাবুর অর্ডার, ক্যানিং বাবুর অর্ডার, ভাঙড়ের যিনি বড়বাবু, এখন ভাঙড়ের যিনি লড়াই করছেন তার অর্ডার, তাই এইভাবে লকডাউন করছে। আমি যদি ডেলি বলি একটা প্রোগ্রাম করবো, তাহলে সপ্তাহ পর সপ্তাহ লকডাউন হবে? পারবে? এই যে জানোয়ারগুলো করছে, পারবে তারা? তাই আমি অবিলম্বে এই আইসি চন্দনছড়ে অবিলম্বে আমি হলো ট্রান্সফার চাইছি, অবিলম্বে এই দুটো আইসি, ওসি আর আইসি কে অবিলম্বে ট্রান্সফার করতে হবে। আমি আমার অনুরোধ নির্বাচন কমিশনারের কাছে, যে এরা ভোট করতে চায় না, দীর্ঘদিন ধরে ভোট লুট করে এসছে, এদের অভ্যাস হচ্ছে ভোট লুট করবে। এখানকার মানুষের গণতন্ত্র কিছু নেই, গণতন্ত্রকে হরণ করেছে যারা সিপিএম করত, তারাই তৃণমূল কংগ্রেস। এরা মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শের উপরে ভরসা করে ভোট লুট করে, মানুষের খুন করে, এলাকায় বোম বাঁধে, বোম উদ্ধার হয়। প্রতিদিন ভাঙড়ার ক্যানিং এ বোম উদ্ধার হচ্ছে, আপনারা দেখেছেন। জানতে বেরোতে 2 জন স্পটে মারা গেছে, 4 জনের হাত উড়ে গেছে। ওই অঞ্চলের সভাপতি এত বড় চোর চিটিংবাজ, তার হাত পর্যন্ত এখান থেকে কেলিয়ে গেছে ওই দুই। আর এই অপদর্থ নির্লজ্জ বলে আমার লোক না, তোর লোক না, তার অঞ্চল সভাপতির হাত উড়ে যাচ্ছে, তোর লোক না, তা তোর গুনার লোক না, তোর বাপের লোক ওটা। আজকে আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ধরনের ঘটনা ঘটতে থাকলে ভাঙড় ক্যানিং এ নির্বাচন কঠিন পরিস্থিতি হবে। তাই আমি আবেদন করব, আমি বারবার আবেদন করব নির্বাচন কমিশনারের কাছে, যে আপনি অবিলম্বে দেখুন ভাঙড় ক্যানিং এ কি হচ্ছে। প্রতিদিন বোম উদ্ধার হচ্ছে, প্রতিদিন গুলি উদ্ধার হচ্ছে, প্রতিদিন আপনারা গত বৌসুদার দিন বেহাতা 200 বোম উদ্ধার হয়েছে। পুলিশ রিকভারি দেখেছে কটা? 20টা। 200 বোম উদ্ধার হয়েছে, সেখানে আমার লোক দাঁড়িয়ে থেকে দেখেছে 200 বোম উদ্ধার হয়েছে। তারপরে দেখাচ্ছে 20টা বোম রিকভারি হয়েছে। 180টা বোম কি পুলিশ খেয়ে নিল না পুলিশ বিক্রি করলো? গোটা ভাঙড় ক্যানিং এ বোমের বারুদের উপরে ভাঙড় ক্যানিং দাঁড়িয়ে আছে। যে কোনো সময় বড় বিস্ফোরণ হবে, 200-400 লোক মারা যেতে পারে ভাঙড় ক্যানিং এ। আমি আবেদন করব, এখানকার সিপি যিনি আছে কলকাতা পুলিশের, যে আপনি দেখুন কি হচ্ছে এখানে। আপনি তো কলকাতা লালবাজারে ঘেরাতে টোপে বসে আছেন, আর ভাঙড় ক্যানিং এর মানুষ মরছে। কি করছেন আপনি? কি করছেন মশাই আপনি? একটা আসামি ধরা পড়লো না? জানতে পারলে যেমন এত বড় ঘটনা হলো, তৃণমূল বলে তাই নাকি? সিপি লালবাজারে লাল করে বসে আছে, ঘুমাচ্ছে, আর এখানকার অপদার্থ গুলো চুরি হাতে বসে আছে। তাই আমি বলতে চাই, অবিলম্বে এই অপদার্থদের না সরালে ভাঙড় ক্যানিং এ ভোট করতে দেবে না, ওরা দালালি করবে। যতই বলুক নির্বাচন কমিশনার র্যাবেদের নিয়ে ঘোরাচ্ছে, কোথায় কলা বাগানো, আম বাগানো,
পেয়ারা বাগানে ঘোরাচ্ছে। এই যে থানার অপদস্থগুলো রয়েছে সব যারাই এখানে যাদের পাঠিয়েছে র্যাবেতে, তাদের হয় কলা বাগানে এনে বসিয়ে রাখছে, নাই পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা কেটে খাচ্ছে, নাই কোনো আম বাগানে বসে আছে। আমি তো সারা বাংলা ক্যানিং ঘুরে বেড়াচ্ছি, একটাও গন্ডগোলের জায়গায় র্যাব যাচ্ছে না, একটা গন্ডগোলের জায়গায় অপদস্থ আইসিরা ওসিরা এদের বাঁচেতে বেড়াচ্ছে তৃণমূলের নেতাদের। তাই আমি অবিলম্বে বলবো, যদি এই অবস্থা চলতে থাকে টোটাল ভাঙড় ক্যানিং অবরুদ্ধ থাকবে, মানুষ বেরোতে পারবে না। আর এই চোরদের ভাঙড়ে ঢুকতে দেবো না, ক্যানিং এ ঢুকতে দেবো না। এ যদি মনে করে আরাবুলের উপরে আঙুল দেখাবে, আরাবুলের প্রচার করতে দেবে না, তাহলে ক্যানিং এর বাবু জেনে রাখুক, ঘটক পুকুর থেকে ভাঙড়ে ঢুকতে দেবো না। এটা আজকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আইএসএফ এর ছেলেদের নিয়ে রাস্তায় বলবো, দেখি লালবাজার কি করে, দেখি এসপি কি করে, নির্বাচন কমিশনার ঘুমোচ্ছে, বড় বড় ফতোয়ানা, কোথায় সে পুলিশ, কোথায় সে র্যাব? ক্যান্ডিডেটের জীবন চলে যাচ্ছে, ওনার নিরাপত্তা কোথায়? তাই আমি বারবার করে অনুরোধ করছি, আমি লিখিতভাবে এই কড়া ওসির বিরুদ্ধে, আইসির বিরুদ্ধে আমি সিপিকে জানাবো, কমিশনারকে জানাবো, দেখিব বাবুরা কি অ্যাকশন নেয়। নির্বাচন আসলে লুট করবে, কিছু গুন্ডা পুষে রাখবে, কোটি কোটি টাকা দুর্নীতি করে তাদের দিয়ে বোম বাঁধবে, তাদের দিয়ে মেশিন গাড়ি করে ঘুরে বেড়াবে। কালকে বেশি পদ্ধতি নিয়ে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। পুলিশ মানে পুলিশ শুধু আমার গার্ড করতে যায়, ওদের বাঁচানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। তাই আজকে আমি প্রেস করছি, শুক্রবারে আমার ওখানে একটা মহামিছিল আছে, শুক্রবার বেলা 2টায় আমার মিছিল শুরু হবে। আরাবুল ইসলাম গামছা মাথায় জড়িয়ে ওদিন মাঠে নামবে। আমি দেখাতে চাই যে বাংলার মানুষ দেখুক, এই অপদত্ত নির্লজ্জ 34 বছর সিপিএম এর চালিয়েছে, সেই সিপিএম এর লোকেরা আজকে তৃণমূল করছে, মমতা বন্দ্যোপাধ্যায় দল করছে। আর আমরা রক্ত জড়িয়েছি এই তৃণমূল টানার জন্য। সেই মহিলা আজকে ভুলে গেছে, সেই মহিলার কাছে যারা আছে তারা সব হয় খুনি, নাই তোলাবাজ, নাই বড় বড় প্রমোটার আজকে এই তৃণমূল দলটাকে গ্রাস করে রেখেছে। তাই আমি বলতে চাই, এই ভদ্র মহিলার আমি বলতে চাই না, এই ভদ্র মহিলার কোনো দায়িত্ব নেই, দায়িত্ব জ্ঞান ভক্তি কিচ্ছু নেই। তাই আমি বলতে চাই, পুলিশের যারা দায়িত্বে আছে, নির্বাচন কমিশনার থেকে শুরু করে তাদের দেখতে হবে, তারা এই দায়িত্ব, প্রতিটা দায়িত্ব তাদের নিতে হবে, যাতে গণতন্ত্র প্রয়োগ হয়, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে। আজকে তার থেকেও বড় ঘটনা, প্রতিটা বাড়ি একটা বাড়ি বাদ দেয়নি, বাড়ি গিয়েছে। আরাবুল আসলে বেরুলে চলে গেলে তোর আরাবুল বাঁচাবে না, তোর কোনো বাপ বাঁচাবে না। বাড়ি গিয়ে তাদের উপরে টর্চারিং চলছে, কেউ ছাদের উপর থেকে রান্না করছে, কেউ তো দোকানের ঝাঁক খুলে এরকম করে দেখার চেষ্টা করছে। সমস্তটা লকডাউন, সারা ক্যানিংটা কি অবস্থা প্রচারে গিয়ে আমি তো দেখছি, মানুষ বোবার মতন কাঁদছে। তারা কিভাবে ভোট দেবে? এই চোর তোলাবাজ গুন্ডা সন্ত্রাস করছে, সন্ত্রাস, গোটা ক্যানিং সন্ত্রাসে মানুষ ভোট দিতে পারবে না। প্রতিটা বারে তো ভোট হয়, লুট হয়, ভদ্রলোক ওখানে লুট করে। সেই ভদ্রলোক এখন ভাঙড়ে জানে ভাঙড়ে হেরে যাব, কিন্তু ক্যানিংটা বাঁচায় এই চেষ্টা করছে। তাই আপনাদের কাছে, প্রেসের বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, এই ধরনের জুলুম, এই ধরনের গণতন্ত্র হরণকারী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ফের নির্বাচন কমিশনের কাছে আহ্বান করি যে এই খুনি আর এই অত্যাচারিত এদেরকে অবিলম্বে ব্যবস্থা না নিলে গোটা ক্যানিং ভাঙড়ে ভোট করতে দেবে না। এখন এদের বন্ধু হচ্ছে পুলিশ, তাছাড়া এদের সাথে আর কেউ নেই, জনগণ এদের সাথে নেই। একান্তে লোকেনে ওকান্তে মিটিং মিছিল করছে, এদের সাথে কিন্তু মানুষ নেই। আজকে তো আমি দেখে আসলাম 6 লেন
ব্যবসা 2-তে মিটিং হবে, গোটা 5-7টা বুথের লোক গেছে 30 থেকে 35 জন। এদের তো লোক নেই। আমি যদি একটা আইএসএফ এর ছোট মিটিং করি, অঞ্চল মিটিং, তাহলেও 200-500 লোক হবে। আর এরা একটা অঞ্চলে যদি সারা জায়গায় ঘুরিয়ে করে 100 না 50টা লোক হবে। আজকের এদের সাথে লোক নেই। একটা লোকের মাথা কিনছে 10 লাখ করে দিয়ে জানেন। আইএসএফ এর লোকেদের বলছে 10 লাখ দিচ্ছি, তুই আমার দলে জয়েন কর। এরা বলছে 20 লাখ দিচ্ছি, তুই আমার দলে জয়েন কর। 200, 400, 500 কোটি টাকার মালিক ভদ্রলোক জানে 100 কোটি টাকা আমার খরচ হবে ভাঙড়ে। আপনারা এই রাস্তা দিয়ে দেখবেন হাত অন্তরে করে ব্যানার, সে ব্যানার এখন আমরা 100টা কিনতে পারিনি, 500 পোস্টার লাগাতে পারিনি। 1-2 কোটি টাকার ব্যানার লাগানো হয়ে গেছে ভাঙড় বিধানসভা। কোথা থেকে টাকা আসছে ভদ্রলোকেদের? সব জমির যারা দালাল, জমির প্রমোটিং কোম্পানি, তাদের কাছ থেকে একটা করে লিখে দিয়ে আসছে, এই তোর 2 কোটি, তুই 3 কোটি দিবি, এই নির্বাচনে আমার এইটা লাগবে, তুই এই দিবি। এখানে 70টা কোম্পানি রয়েছে। 100 কোটি টাকা তোলা হয়ে গেছে নির্বাচনের আগে। আর সেই সব নিয়ে আজকে ব্যানার, আজকে পোস্টার, হাত অন্তরে পোস্টার, পুরো 12 কিলোমিটার ধরে গায়ে গায়ে পোস্টার লাগানো রয়েছে। দেখি আসে হচ্ছেটা কি? কত টাকার মালিক তিনি? কত টাকা খরচ করছে নির্বাচন কমিশন? দেখতে পাচ্ছে না? নির্বাচন কমিশনের চোখে যাচ্ছে না এটা? যে কোটি কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত এই ভদ্রলোক, যাকে বলেছে ক্রিমিনাল নয় শুধু সে